নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথার আজকে লাইভে। আপনারা সবাই জানেন প্রতি বুধবার, বৃহস্পতিবার এবং সোমবার রাত্রি 8:30 থেকে আমরা লাইভে আসি। 8:30 বলা হয়ে থাকে, কিন্তু আমার বাড়ি ফিরতে ফিরতে একটু লেট হয়ে যায়। যাই হোক, মোটামুটিভাবে 8:40-45 পর্যন্ত আমরা চলেই আসি লাইভে। সাউন্ড শোনা যাচ্ছে তো? হ্যাঁ, সাউন্ড শোনাচ্ছে? এবার ঠিক আছে? শোনা যাচ্ছে? তো মোটামুটিভাবে আমরা চেষ্টা করি যে সময় মতো লাইভে আসার জন্য। যাই হোক, আজকে আমরা প্রেডিকশন শুরু করব, তবে অনুরোধ করব, এটা আমার অনুরোধ আপনাদের কাছে, জয় মা তারা লিখে নিজের জন্ম তারিখ ডিটেলসটা দেবেন। মা তারার আশীর্বাদ নিয়ে চললে আশা করি আমাদের সবারই মঙ্গল হবে। তো লাইট কি কম মনে হচ্ছে? তো নিজেরা জয় মা তারা লিখুন, লিখে নিজের জন্ম তারিখ, জন্ম সময়, প্লেস, একটা করে প্রশ্ন করবে না। দেখা যাক আজকে প্রথম কার হরস্কোপ নেওয়া যায়। অর্পণ চ্যাটার্জি, সোমা মুখার্জি প্রশ্ন করেননি অর্পণ চ্যাটার্জির জন্য, খুব সম্ভবত এডুকেশন নিয়ে প্রশ্ন হবে। অর্পণ চ্যাটার্জি, অর্পণের প্রশ্নটা একটু বললে ভালো হয়। গৌরী, ভালো আছি। সুইটি, জয় মাতারা। অর্পণের প্রশ্নটা একটু জানতে চাইছি, একটু তাড়াতাড়ি বলতে হবে, কারণ সময় কিন্তু খুব কম, তাই আমাদেরকে খুব তাড়াতাড়ি রেসপন্স করতে হবে। অর্পণ চ্যাটার্জি, সোমা মুখার্জি নিয়ে প্রশ্ন করছেন। অনিতা ম্যাডাম, ভালো আছেন? বাহ, খুব ভালো খবর, কাশ্মীর ঘুরে এসছো। আমার মনে হয় সোমা মুখার্জি নেই, তো আমাকে বাধ্য হয়ে ঠিক করতে হবে। কি নবমিতা মহাজন, নবমিতা মহাজন, আপনার জন্য ম্যারেজ প্রবলেম চলছে, এটা ঠিক হবে, তাই তো? দেখা যাক, নবমিতা মহাজন, আপনার জন্য দেখা যাক। ডেট অফ বার্থ দিয়ে যদি চলে যান তাহলে কি আগে, মানে মানুষের ধৈর্য কতটা কমে গেছে, 2 মিনিটও হয়নি। হ্যাঁ, 10-84। আপনারা দেখেছিলাম আগে, আমার এই ডেটা রয়েছে।
কলকাতার কোন জায়গায় থাকেন? মেষ লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, দশমী তিথিতে জন্ম। সপ্তমে বৃহস্পতি, শনি, শুক্র শনি, তার মানে সক্ষেত্রে রয়েছে শনি আপনার হচ্ছে দ্বাদশপতি। ম্যাডাম আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে প্রভাবটা হচ্ছে, দুটো প্রবলেম আমি এখানে মানে ডায়াগনোসিস করতে পারলাম। প্রথম কথা, আপনার পরিবারের জায়গা থেকে প্রবলেম রয়েছে, কোনো গুপ্তক্রিয়া, তন্ত্রক্রিয়া বা কোনো রকম প্রভাব সেটা রয়েছে। আবার আপনার মুখের ভাষার জন্যও হবে, কারণ আপনি খুব অ্যাগ্রেসিভলি কথা বলেন, মুখের উপরে বলে দেন। এই জিনিসটা সবাই সহ্য করতে পারবে না, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হচ্ছে। আচ্ছা, সাউন্ড ঠিক আছে তো? সেই জায়গায় একটা বোঝাপড়ার প্রবলেম চলছে। এত কিছুর পরেও আপনার সাড়ে সাথী চলছে, তো এই সমস্যাটা মেটানো খুব মুশকিল রয়েছে। যতক্ষণ না আপনি রাহুর প্রতিকার করবেন ততক্ষণ পর্যন্ত এই সমস্যাটা চলতে থাকবে। রাহু এবং শনির প্রতিকার মাস্ট। সাড়ে সাথীর প্রতিকার তো করতেই হবে, সেটা মানে আলাদা করে বললাম না। রাহুর প্রতিকার করলে আপনার ভাষা সংযত হবে, শনির প্রতিকার করলে আপনার স্বামীর তরফ থেকে যে অ্যারোগেন্সি বা যে জেদটা চলে আসছে সেটা কমবে। আর যদি আপনি সাড়ে সাথীর প্রতিকার করেন, ওভারঅল আপনার লাইফে যে সমস্যাগুলো আসছে সেই জায়গাটা চেঞ্জেস আসবে। আপনি কি আছেন? থাকলে একটুখানি রেসপন্স করুন। মুনমুন পাল, কোথায় জন্ম? মুনমুন পালের জন্ম কোথায়? অনিস্তা পাল, অংশিতা পাল, সরি, অংশিতা পাল জন্ম কোন জায়গায় দেওয়া হয়নি? নবমিতা মহাজন বলছে হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ বললেন মনে হয় খুব সম্ভবত। হ্যাঁ মিলেছে, থ্যাংক ইউ। দেবলীনা ঘোষ, চলো দেবলীনা ঘোষ, তার আগে কি আছে? পূজা চক্রবর্তী, অভিমান্যু চক্রবর্তীর জন্য জানতে চাইছেন। আচ্ছা, এত বড় প্রশ্ন লিখলে তো খুব মুশকিল ডায়াগনোসিস করার, তাই না? মানে বলাটা খুব মুশকিল, পড়তেই সময় চলে যাবে অর্ধেক। দেবলীনা ঘোষ, দেখুন আপনাদের প্রশ্নই হচ্ছে আপনাদের বিপদে ফেলে। কিছু মনে করবেন না, আপনাদের প্রশ্ন হচ্ছে আপনাদেরকে বিপদ ডেকে আনে। জ্বর হয়েছে, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রত্যেক বাড়িতেই জ্বর হচ্ছে। আমি জানি এই জিনিসগুলো শুনতে সবার ভালো লাগে না, অকপট কথা তো, হজম করতে একটু কষ্ট হয়। তো জ্বর হচ্ছে বাড়িতে, আপনি কোনো জ্যোতিষীর কাছে গিয়ে যদি প্রশ্ন করেন জ্বর কমছে না, বোকা বোকা হয়, মানে লজিক্যালি বোকা বোকা প্রশ্ন। মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে, জ্যোতিষী জ্বর কমাতে পারবে না। আর যখনই আপনি কোনো তান্ত্রিক জ্যোতিষীর কাছে চলে যাবেন, চেম্বারে গিয়ে বলবেন জ্বর কমবে, ও বাবা জ্বর কমবে না, মেয়ে মরে যাবে তো, ভূতে চেপেছে, ব্যাস আপনিও হয়ে গেলেন ভূতের কবলে। তারপরে ঘটি বাটি বিক্রি করে ভূতের কবলে ভূত ছাড়াতে চলে গেলেন। হচ্ছে, আমি দেখি প্রায়, মানে কত রকম ম্যাজিক চলে। প্লিজ এগুলো নিজেদেরকে মানে খপ্পরে তুলে দেবেন না আর কি, নিজেরা নিজেদেরকে নিয়ে খপ্পরে ফেলবেন না, তাহলে কিন্তু বিপদ আছে। এই যে প্রশ্নটা দেখলাম না, বলছে যে জ্বর সারছে না, তারপরে প্রশ্ন করেছে, দেখুন প্রশ্নটা কেন বলছি, যে মানুষ ঠকে যাওয়ার পিছনে, শরীর একদম ভালো যাচ্ছে না আমার হাজব্যান্ডের, জ্বর কমছে না, একটু বর্তমান সময় নিয়ে বলুন, ম্যারেড লাইফ অ্যান্ড জব চেঞ্জ কি আছে? প্রশ্নটার মাথা কোথায় আর মুন্ডু কোথায়, কোথা থেকে ধরবো কোথায় শেষ করবো বলুন?
এই প্রশ্নগুলোর উত্তর দিতে পুরো কনসালটেশন লাগবে। ওনার অনেকগুলো প্রশ্ন, উনি সেই ব্যাপারটা এরকম হয়ে গেছে, একবার গল্প করেছিলাম না, ভগবান অমরত্ব দিচ্ছেন না, কি করবে, বললো দেবে তো, এরকম বর দাও আমি যেন আমার পুতিকে কোলে নিয়ে সোনার পালঙ্কে বসে খাওয়াতে পারি, দুধ ভাত খাওয়াতে পারি সোনার থালায়। তাহলে অর্থও চাওয়া হলো, আয়ুও চাওয়া হলো, আর তার সঙ্গে সঙ্গে যা যা দরকার ছিল সব পেয়ে গেল, আর কি চাই। এরকম ব্যাপার, ওইভাবে ট্রিক্সে হবে না। একটা করে প্রশ্ন আমি শুরুতেই বলেছি, এই ধরনের প্রশ্ন যখনই হবে তখন কোনো না কোনো জ্যোতিষী চালাকি খেলে দেবে। 31/7/6, আচ্ছা, দেবলীনা ঘোষেরটা নিচ্ছি। আচ্ছা, গৌরী আছে নাকি? আছে না চলে গেছে গৌরী? গৌরী আছে না চলে গেছে? গৌরী তো ও আছে দেখতে পাচ্ছি। গৌরী আছে নাকি? আচ্ছা, দেবলীনা ঘোষ, দেবলীনা ঘোষেরটা দেখছি। বেবি কবে হবে, তাই তো? দেবলীনা ঘোষ আছেন কি? বৃষ লগ্ন, মকর রাশি, আর প্রতিপদ, কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে জন্ম, শ্রবণা নক্ষত্র। একটু তাড়াতাড়ি আমি বলুন আছেন কি না, তাহলে কন্টিনিউ করবো। বিথিকা রয়, অর্ঘদীপ রয়, যারা যারা না ডেট অফ বার্থ দিচ্ছেন। দেবলীনা সরকার, দেবলীনা ঘোষ, দুটো দেবলীনা দেখতে পাচ্ছি। দেবলীনা ঘোষ, অনিতা ম্যাডাম রয়েছেন, ধন্যবাদ ম্যাডাম। তারাপীঠ গিয়েছিলাম, গৌরীকে বলা হয়নি, তারাপীঠ ওর বাড়ির কাছে তো, বলেছিল যাবো যখন জানাতে, হঠাৎ করে প্ল্যান হয়েছে চলে গেছে। অনেকদিন পরে মায়ের কাছে গেলাম। এবারে যাব নিয়মিত। এবার আমি একবার বলবো, যাদেরটা পাবো না আমি স্কিপ করে যাবো, হ্যাঁ? দেবলীনা সরকার দেখতে পাচ্ছি, দেবলীনা ঘোষ নেই। পূজা দাস, আজ দেবো, কি দেবে? অর্ঘদীপ রয়, কৃষ্ণনগর, ঠিক আছে। বিথি, বিথিকা রয়, অর্ঘদীপের জন্য জানতে চাইছেন। অর্ঘদীপ রয়, অর্ঘদীপ রয়, এই, বাবা,
তুলা লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, তাই তো? ষষ্ঠী শুক্লপক্ষে জন্ম হয়েছে। ক্যারিয়ারের খুব তাড়াতাড়ি কৃষ্ণনগর আসছি, পরের মাসের প্রথম সপ্তাহের দিকে আসবো হয়তো, খুব সম্ভবত। ছেলে ইন্টেলিজেন্ট আছে, কিন্তু হলে কি হবে, ওর মাথা প্রচন্ড গরম, এত অ্যাগ্রেসিভনেস নিয়ে ও তো কিছু করতে পারবে না জীবনে, তাই না? পঞ্চম ভাব দেখুন, দেখুন এডুকেশনের জায়গাটা প্রোগ্রেস দেয় চিন্তা ভাবনা। ওর চিন্তা ভাবনা এতটাই কমপ্লিকেটেড, এতটাই অ্যাগ্রেসিভনেস রয়েছে, ও সব কিছু রাতারাতি হাসিল করতে চায়, যেটা কিন্তু সম্ভব হবে না। ওকে বোঝাতে হবে, বিশেষ করে রাহুর প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার না করলে, পঞ্চমে রাহু, ইউরেনাস, রবি, বুধ, শুক্র, তার সঙ্গে শনি ওখানে ট্রানজিট করছে বর্তমানে। মানে এখনো 1 বছর কাল সময় ওকে যুদ্ধ করতে হবে। ওর বাবার হেলথ নিয়ে কিন্তু কোশ্চেন চিহ্ন রইল, মানে বাবার একটা বিপদ এখানে ইন্ডিকেশন দিচ্ছে আগামী 1 বছরের মধ্যে। বড় কিছু সমস্যা ইন্ডিকেশন দিচ্ছে বাবার ক্ষেত্রে। 3, 4, মোটামুটি ভাবে এডুকেশন খুব খারাপ নয়, তবে ইয়ার লসের একটা চান্সেস রয়েছে। 11th-এ গিয়ে শনি বসে রয়েছে কেতুর সঙ্গে, আর সেটা শনি হচ্ছে পঞ্চমপতি, চতুর্থপতি, পঞ্চমপতি, 11th-এ বসে রয়েছে কেতুর সঙ্গে, তার মানে রবির ঘরে আবার। যদিও ক্ষেত্র বিনিময় হয়েছে, এটা ক্ষেত্র বিনিময় রাজযোগ, এটা যথেষ্ট ভালো, কিন্তু সাকসেসের জায়গায় ওকে প্রচুর স্ট্রাগল করতে হবে, সাকসেসের জায়গায় প্রচুর বাধা পেতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, কারা কারা আছেন একটু জয় মাতারা লিখুন, তবে দেখবো। বেকার ডেট অফ বার্থ দিয়ে চলে যাচ্ছে, আমি ডেট অফ বার্থগুলো নিচ্ছি, কোনো রেসপন্স পাচ্ছি না। যারা আছেন জয় মাতারা লিখুন, তাদেরগুলো দেখবো। দেবলীনা সরকার রয়েছেন, তাই তো? স্বপ্না শর্মা, ওয়েলকাম আপনাকে। দেবলীনা সরকার, তুলা লগ্ন পেলাম, সিংহ রাশি, মগা নক্ষত্রে জন্ম, দেবলীনা সরকার, রেসপন্স করুন। জানা আছে রাশি লগ্ন? বিথিকা রয়, আপনি কাইন্ডলি শেয়ার করুন, যে কথাগুলো বললাম আপনার ছেলের সঙ্গে ম্যাচ করলো কিনা শেয়ার করতে হবে তো। স্বপ্না সরকার, আপনার প্রশ্ন কি? স্বপ্না সরকার প্রশ্ন লেখেননি। মানসিকভাবে খুব ভেঙে পড়েছি, কবে ঠিক হবে পরিস্থিতি? পরিস্থিতি, মানসিকভাবে ভেঙে পড়েছেন, পরিস্থিতি কবে ঠিক হবে দেখা যাক। দেখুন, মন, মানসিকতা, সেটা ডিপেন্ড করে আমাদের চন্দ্র থেকে। আপনার চন্দ্র 11th হাউসে রয়েছে, সাকসেস আপনাকে জীবনে দেবে, খুব তাড়াতাড়ি সাকসেস দেবে, এবং বলা যেতে পারে খুব ভালো সাকসেস দেবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, বর্তমানে যে ট্রানজিটে শনি কুম্ভ রাশি থেকে সিংহ রাশিতে 180 ডিগ্রি অ্যাক্সিসে
দৃষ্টি দিচ্ছে, মানে সমসপ্তমে দৃষ্টি প্রদান করছে। তার মানে আপনার নেটাল মুন আর আপনার ট্রানজিট শনি দুটো পরস্পর দৃষ্টি বিনিময় করছে। তো মনের উপরে একটা চাপ থাকা এটা খুব স্বাভাবিক বিষয়। শনি ওখান থেকে মুভ করবে ধরে নিন আরও 14-15 মাস। তো সেই জায়গায় আপনাকে একটুখানি সতর্ক থাকতে হবে, একটু সাফার করতে হবে এই সময়টা। তবে বাড়ি থেকে দূর প্রান্তে গেলে আপনার সাকসেস রয়েছে জীবনে। পরিস্থিতি যেটা খুব খারাপ যাচ্ছে, খুব চাপের মধ্যে যাচ্ছেন, সেটা কিন্তু আপনার ষষ্ঠভাবে শনি কেতুর এই যে কম্বিনেশন, এটার জন্য আপনি মানে কি বলবো, শত্রুকে যেমন জব্দ করতে পারেন, শত্রু কিন্তু আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে। আর এই যে হরস্কোপটার ক্ষেত্রেও সেই একই কথা বলবো যে আপনার উপরে গুপ্তক্রিয়া বা তন্ত্রক্রিয়া কেউ যদি করে থাকেন, তাহলে খুব ফাস্ট অ্যাকশন দেবে। মানে 6th কেতু আবার শনি রয়েছে, সাধু সর্পদোষ বলা হয় অনেক ক্ষেত্রে। আপনার উপরে কেউ যদি তন্ত্রক্রিয়া বা গুপ্তক্রিয়া কিছু প্রয়োগ করেন, আপনি যদি তেমন কিছু ফিল করেন, জিনিসটা যদি অনুভব করেন, তাহলে বলবো সময় নষ্ট না করে ইমিডিয়েট কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে সেটাকে খণ্ডন করতে। চক্করে পড়বেন না প্লিজ, এটুকু মনে রাখবেন। ফেব্রুয়ারি 2026-এর আগে কিন্তু খুব ভালো সময় আপনার এখানে আমি দিতে পারছি না, মানে খুব ভালো আশা আমি আপনাকে দিতে পারছি না। কারণ এরপরে মঙ্গল এখন চলছে, মঙ্গল বেরোবে আপনার চন্দ্রের সঙ্গে। মঙ্গল যদিও খুব একটা খারাপ জায়গা দেবে না, এর পরে ওয়ার্স সিচুয়েশন আসবে, একদম আপনাকে ধরাশায়ী করে দিতে পারে। রাহু আসবে অগস্ট 2024-এ। তো আগে থেকে আপনি যদি কোনো প্রিকশন না নিয়ে থাকেন, আগে থেকে যদি সাপোর্ট না নিয়ে রাখেন, তাহলে এই সময়টা এসে আপনাকে অনেক বেশি সাফার করতে হবে। এখন কি বিষয় নিয়ে আপনার সমস্যাটা হচ্ছে একটু বলবেন? দেবলীনা সরকার, কি বিষয় নিয়ে সমস্যাটা ফেস করছেন? একটু লিখুন, তাতে আপনারই ভালো হবে, তাতে আপনার ক্ষেত্রে কিন্তু মানে আপনার সমস্যাটা ভালো করে এক্সপ্লেন করতে পারবো। মানসিকভাবে একদম ভেঙে পড়েছেন? অর্থনৈতিক জায়গা ঠিক আছে, শুধু মানসিক সমস্যা আপনি বলছেন, তাই তো? দেখুন, আমি এখানে যে জায়গাটা পাচ্ছি, মানসিক সমস্যার একমাত্র রিজন ওই শনি চন্দ্র দৃষ্টি বিনিময়ের জন্য চন্দ্রকে ড্যামেজ করছে, যার জন্য তাই এটা আপনার চলবে এখন মোটামুটি। যে সময়টা বললাম ওই সময়ের আগে, মানে বৃহস্পতি না আসা পর্যন্ত আপনার সেই জায়গা থেকে ইমপ্রুভমেন্ট হবে না। বৃহস্পতি এলে তবে ইমপ্রুভমেন্ট। কাজের জায়গাটা ঠিক থাকবে কি করে? কাজের জায়গায় আপনি কোনো দিনও স্যাটিসফাইড হতে পারবেন না। সব ষষ্ঠভাবে শনি, 6th হাউস থেকে আমরা কাজ দেখি, প্রফেশন দেখছি আমরা কোথা থেকে? 10th হাউস থেকে। 10th-এ আপনার রবি বুধ, সেখানে রেসপেক্ট রয়েছে বা আহ, আপনি ভালো কাজ করতে পারেন বা কাজ করছেন। কিন্তু ষষ্ঠ পরিশ্রমের জায়গায় আপনাকে অনেক বেশি পরিশ্রম করাতে হবে। পুরো অফিসটা চারিদিক দিয়ে আপনাকে মানসিকভাবে বিব্রত করার জন্য লোক রেডি হয়ে রয়েছে। এতটাই শত্রুতা আপনার সঙ্গে কর্মক্ষেত্রে হবে যে আপনি আপনার একদম সেই একটা হিন্দিতে কথা আছে না, বানা বানায়া কাম বিগড় দিয়া, একদম সাজানো ঘুঁটি আপনার ভেঙে যাবে প্রোগ্রেসের দিকে। তো সেটা একটা। আর যদি আপনি আচ্ছা কয়েকটা কথা আমাকে একটুখানি বলতে পারবেন কি? আমি জাস্ট আপনাকে কয়েকটা জিনিস জিজ্ঞেস করছি, আপনারা যারা শুনছেন খুব ভালো করে শুনুন। দেখুন, আমি একটা জিনিস বলি, যেদিন যার হরোস্কোপ আমি নেব, সেদিন তারটা পুরো এক্সপ্লেন করে, একটা টপিকে পুরো এক্সপ্লেন করে আপনার সমস্যার সমাধান বলে দেব। অনেক অ্যাস্ট্রোলজার চেম্বারে এত ভালো করে বুঝিয়ে বলবে না যতটা আমি এক্সপ্লেন করে বলি লাইভে। লাইভ কিন্তু একটা টপিকে বলি। দেখুন, ভালো জিনিস কম খাওয়াটা ভালো স্বাস্থ্যের পক্ষে, এটা একটুখানি মাথায় রাখতে হবে। ধৈর্য ধরে কেউ যদি
ভাবছেন যে ওনারটা বলছে আমারটা বলছে না, যদি দুজনেও শুনে নেন তাহলে হয়তো দেখা যাচ্ছে আগামী দিনে আপনার ওই প্রবলেমটার জন্য সলিউশনটা একই হলো। কারণ প্ল্যানেট তো ট্রানজিটে সবসময় ঘুরতে থাকছে, কার কপালে কখন কি সাজিয়ে রেখেছে, আজকে আপনার নেই, কালকে হয়তো হলো সেটা। কোনটা যে কখন কার সাপোর্টে চলে আসে, কার মানে কপালে চলে আসে, সেটা তো কেউ বলতে পারে না। অনিতা ম্যাডাম, আপনার প্রশ্নটা না ওই ডিভাইন প্রেডিকশনে খুব ভালো কাজে লাগে। ডিভাইন যখন হবে আপনি, আমি চেষ্টা করছি সোমবারের দিকে ডিভাইন করার জন্য যদি সুযোগ থাকে। এটা ডিভাইনের প্রশ্ন। চুরি যাওয়া টাকার যে ব্যাপারটা, আইদার আপনাকে হোরারি করতে হবে, আর না হলে মানে চুরি যাওয়া বলুন বা মিসপ্লেস হয়ে যাওয়া, সেটা কিন্তু হোরারি বা ওই ডিভাইন হরোস্কোপ থেকে বের করতে হবে। আশা করছি দেবলীনা ম্যাডামের সেই সমস্যাটা সেটা খুব তাড়াতাড়ি সলভ হবে। একটু জাস্ট সাপোর্ট নিয়ে নিন। যদি মনে করছেন ভালোভাবে এক্সপ্লেন করে শুনতে চান, জানতে চান, তাহলে এখানে বুকিং করাতে পারেন। লাইভ চলাকালে 200 টাকায় বুকিং হবে। একটা কথা বলে দিই, 2 থেকে 3 দিনের ওয়েটিং রয়েছে। যেমন স্লট ফাঁকা থাকবে তেমন দেওয়া হবে। পেমেন্ট করার পরে প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না, বা অফিসে স্টাফকে রিকোয়েস্ট করবেন না যে আমাকে তাড়াতাড়ি দিতে হবে, এক্ষুনি দেখতে হবে। অনেকে তো পেমেন্ট করেই বলে এক্ষুনি ফোন করবো, এরকম মেসেজও আসে। না, এক্ষুনি ইনস্ট্যান্ট হয় না কোনো কিছু। পেমেন্ট করে ফোন করা যাদের, ওদের ক্ষেত্রে আর্জেন্ট বুকিংয়ে 2100 টাকা ভিজিট নিই আমি। পেমেন্ট করবেন, আধ ঘন্টার মধ্যে কল যাবে। এবং সেটা 1 ঘন্টার মানে কনসালটেশন হবে। মীনাক্ষী দাস, টিচার ট্রেনিং করছি, প্রাইভেট স্কুল আর গভর্নমেন্ট স্কুল। কোন স্কুলে সাকসেস পাবো? মীনাক্ষী দাস, দেখি মীনাক্ষী দাসের কি অবস্থা। মীনাক্ষী দাস, 20 আগস্ট। মীনাক্ষী দাসের কুম্ভ লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, পূর্ণিমা তিথিতে জন্ম। জানা আছে কি? গভর্নমেন্ট জবের জায়গা রয়েছে যদি তুমি শুক্রের প্রতিকার করো। রবি শুক্র তোমার সপ্তমে গিয়ে কানেক্টেড, বুধ রয়েছে। একটা কথা বলে দিই ভাই, দেখতে পেলাম তাই মানে বলছি তোমাকে, এখানে কিন্তু বিয়ের জায়গাটা অনেক বড় কোশ্চেন চিহ্ন রয়েছে। হুটহাট করে বিয়ে করে ফেলো না। পঞ্চমে কেতু রয়েছে, সপ্তমে রবি, বুধ, শুক্র, বৃহস্পতি। ডিভোর্স হওয়ার হাই চান্সেস, লিগাল কেস আসার হাই চান্সেস। খুব সাবধান। আবার মঙ্গল অষ্টমে, মানে মারাত্মক একটা কম্বিনেশন বিয়ের ক্ষেত্রে। আমি জানি না তুমি কতটা সিরিয়াস, রিলেশনশিপে গেলে ঠকবে, প্রচুর
একটা কমপ্লিকেটেড সিচুয়েশন তোমার এই বিয়ের জায়গাটায়। আর চাকরির জায়গাটা, চাকরি তোমার গভর্নমেন্ট সার্ভিস হবে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই শুক্র এবং রবির যে কম্বিনেশন, এটা তোমাকে ব্লকেজ তৈরি করছে, সেটা একটা। আর দ্বিতীয় কথা, দ্বাদশে হচ্ছে শনি চন্দ্র পুনর্ভূ করছে, প্লাস তোমার সাড়ে সাথী চলছে। তো সাড়ে সাথী এই শনি ভালো ফল দেয় না, দ্বাদশে চন্দ্রের সঙ্গে শনি ভালো ফল দেবে না। এটা কিন্তু একটু মনে রাখতে হবে। তোমার জীবনে সাকসেস আসবে, হঠাৎ করে সাকসেস আসবে। ভগবান যখন কারোর একটা সাইড ডাউন করে দেয়, একটা সাইড খুব ভালো করে দেয়। তোমার ম্যারেজ লাইফটা পুরো ঘেঁটে দিয়েছে, মানে একদম টোটালি ঘেঁটে গেছে, কিন্তু কেরিয়ারটা ভালো দিয়েছে। শুধু পুনর্ভূ আর এই রবি শুক্র দারিদ্র, এই দুটো যোগ তুমি যদি খণ্ডন করে নিতে পারো, মানে কোনোভাবে শুক্রকে একটু নিজের ফেভারে আনতে হবে আর শনিকে শান্ত করতে হবে। এই দুটো কাজ যদি তুমি করতে পারো, তাহলে কিন্তু তোমার কেরিয়ার ভালো হবে। আর বাড়ি থেকে দূর প্রান্তে যেতে হবে, তোমাকে দূরে গিয়ে কাজ করতে হবে। তবে হেলথের দিকে একটা কিন্তু বড় মানে প্রবলেমের জায়গাও রয়েছে। মীনাক্ষী বলছে ম্যারেড। আচ্ছা, ম্যারেড লাইফ কেমন, কতদিন ম্যারেড হয়েছে সেটা বলতে হবে, আর ম্যারেড লাইফ কেমন যাচ্ছে সেটাও একটুখানি বলতে হবে। বিয়ে কতদিন হয়েছে আর ম্যারেড লাইফ কেমন যাচ্ছে। জানুয়ারি 2025-এর পর থেকে সমস্যা অ্যারাইজ করবে। রবি আসছে 4 জানুয়ারি 2025-এ, তারপরে থেকে জায়গাটা প্রবলেম ক্রিয়েট করবে। আর ওই সময় তোমার কেরিয়ারে গ্রোথ দেবে, মানে জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে তোমার চাকরি পাওয়ার হাই চান্সেস একটা কানেকশন দিচ্ছে। 21 বছরে বিয়ে হয়েছে, তাই তো? কেমন সিচুয়েশন, কি ফেস করছো? স্বামী কি দূরে থাকেন তোমার থেকে? স্বপ্না শর্মা, অনেকক্ষণ আগে প্রশ্ন করেছেন, আমি বলেছিলাম আপনাকে, তারপরে আর পাইনি। স্বপ্না শর্মা।